একটি ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ থেকে আপাতত পৃথিবী বাঁচল। অনেক দেশের অর্থনৈতিক ক্ষতি থেকে পৃথিবী সেভ হয়ে গেল। আর সেই কারণে আমাদের মতো অনুন্নত গরিব দেশগুলোও কিছুটা স্বস্তি পেল। নয়তো তেলের সংকট, জ্বালানি, বিদ্যুৎ, যাতায়াত, নানান রকম খাদ্য সংকট সহ নানান সংকটে পতিত হতো তৃতীয় বিশ্ব। কোনো কোনো দেশে দুর্ভিক্ষ লাগারও বেশ উপক্রম হচ্ছিল। বাংলাদেশের তেল সংকট, ভারতের খাদ্য সংকট, আফ্রিকার দেশগুলোতে খাদ্যের নানান রকম জটিলতা তৈরি হতে শুরু করেছিল। এমনি আফ্রিকাতে কয়েকটি দেশে দুর্ভিক্ষ অলরেডি চলছে। আপাতত 14টি শর্তের একটি পৃষ্ঠা স্বাক্ষর করার মাধ্যমে দ্য এপিক অপারেশন নামক আমেরিকার চাপিয়ে দেওয়া এই যুদ্ধটি স্থগিত ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউস থেকে তাদের ফরেন সেক্রেটারি বা আমরা যাকে বলি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক ঘোষণার মাধ্যমে জানিয়েছেন, উদ্দেশ্য অর্জিত হওয়ায় এই যুদ্ধ আমরা থামিয়ে দিচ্ছি, কারণ আমরা যুদ্ধ চাই। অথচ 14,000 কিলোমিটার দূর থেকে ইরানে এসে তারাই যুদ্ধটা করেছে। আমেরিকাতে কেউ গিয়ে যুদ্ধ করতে যায়নি। যুদ্ধ 14,000 কিলোমিটার দূরে এসে তারাই করেছে। তারাই বলছে তাদের লক্ষ্য অর্জিত হয়েছে, আবার তারাই বলছে তারা শান্তি চায়। মানুষ বুঝে নেবে আসলে সঠিক কোনটা। শেখ হাসিনার মতো আমরা অনেক কথা বলতে শুনি। শেখ হাসিনা গণতন্ত্রের মানুষ কন্যা, সে শান্তি চায়, গণতন্ত্র চায়, দেশের উন্নয়ন চায়, দুর্নীতি দূর করতে চায়। অথচ প্রতিটি কথারই তার বিপরীত কর্ম রয়েছে। দুর্নীতি দূর করতে চায় এই পৃথিবীর, শুধু বাংলাদেশে না, দুর্নীতি দূর করতে চায় এই কথার আড়ালে এই পৃথিবীর সবচাইতে বেশি বড় টাকার দুর্নীতিটা সে করেছে। শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন তারা পাচার করেছে। প্রায় 60,000 কোটি টাকা। 1 কোটি না, 2 কোটি না, 6 কোটি না, 600 কোটি না, 6,000 কোটিও না, 60,000 কোটি টাকা। এবং এটা কি গল্প? এটা কি মিথ্যা? না, এটার সাথে যুক্ত ছিল তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী। এটার সত্যতা প্রমাণ পাওয়ার কারণে টিউলিপ সিদ্দিকীর এমপির পদ চলে গিয়েছে, মন্ত্রীর পদ চলে গিয়েছে। এবং টিউলিপ সিদ্দিকীর যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, তার প্রধানমন্ত্রিত্ব চলে যাওয়ার পথে শুধুমাত্র টিউলিপ সিদ্দিকীর সাথে সুসম্পর্ক থাকার কারণে। যাই হোক, এই যে আমেরিকা যেভাবে হোক, যেটা না হোক, আমেরিকা এই যুদ্ধে করার আগে তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল ইরানের ক্ষমতার পরিবর্তন করবে তারা। 2, এখানে পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দিবে। ইরানের সামরিক সক্ষমতা সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসবে, বিকল্প শক্তির উত্থান ঘটাবে এবং রেজা শাহ পেহলভির জুনিয়রকে এখানে ক্ষমতায় বসাবে। এই 4টি শর্তের মাধ্যমে উদ্দেশ্য নিয়ে তারা এখানে যুদ্ধ শুরু করেছিল। 4টি যুদ্ধের মধ্যে, 4টি উদ্দেশ্যের মধ্যে কোনটি উদ্দেশ্য অর্জিত হয়েছে? এই কথা বলছি এই কারণে, মার্কো রুবিও যখন হোয়াইট হাউসের বারান্দায় হাজার হাজার সাংবাদিকদের সামনে ঘোষণা দিচ্ছিলেন যে তাদের উদ্দেশ্য অর্জিত হয়েছে, ইরানের কি ক্ষমতার পালাবদল হয়েছে? পারমাণবিক শক্তির কি ধ্বংস হয়েছে? সামরিক শক্তি কি লিমিটেড করতে পেরেছে? রেজা শাহ পেহলভিকে তারা কি ক্ষমতায় বসাতে পেরেছে? কোনোটাই পারেনি। শেষে তারা হরমুজ প্রণালী অবরোধ করেছে, সেটাও কি তারা কার্যকর করতে পেরেছে? পারেনি। এখন অনেক রকম খবর আসতে থাকবে। ইরানের শর্ত আছে না কিছু, যেমন ইরানের যে $130 বিলিয়ন, 130, বাংলাদেশের রিজার্ভে কত টাকা আছে? এখন $23 বিলিয়ন। ইরানের শুধুমাত্র দেশের বাইরে আটকে আছে $130 বিলিয়ন। সেই টাকা তারা ক্রমান্বয়ে ছাড় পাবে। তারা বহির্দেশের সাথে বাণিজ্য, আমদানি রপ্তানি বাণিজ্য ধীরে ধীরে উন্মুক্ত হয়ে যাবে এবং শেষ পর্যন্ত ইরানের শর্তগুলো মেনে নিয়েই যুদ্ধবিরতিটা হয়েছে। এই যে 1 পৃষ্ঠার সমঝোতা স্মারক সই করার মধ্য দিয়ে শেষ হইল
ইরান আমেরিকার যুদ্ধ। এই যুদ্ধের নাম ছিল অপারেশন এপিক। হ্যাঁ, এই যুদ্ধের মাধ্যমে আমেরিকা কি অর্জন করেছে আসলে, আর ইরান কি হারাইছে? যদিও ইরানের আসলে হারাবার কিছু নাই। ইরানের একমাত্র টার্গেট হলো দীর্ঘমেয়াদী যুদ্ধে টিকে থাকা এবং আমেরিকাকে এই যুদ্ধের মধ্যে আটকে রাখা। এটাই ইরানের সাফল্য এবং এটাই তারা পেরেছে। আর আমেরিকার টার্গেট ছিল ইরানের ক্ষমতার পরিবর্তন, এই যে হরমুজ প্রণালী দখল নেওয়া, পারমাণবিক চুল্লিগুলো ধ্বংস করে দেওয়া, বিদ্যুৎ শক্তিকে ধ্বংস করে দেওয়া এবং ক্ষমতার পরিবর্তন ঘটানো। তারা স্পষ্ট বলে এসেছে তারা এই 4টা জিনিস চায়। ও রেজা শাহ পেহলভির বাচ্চাকে ক্ষমতাতে বসানো, এই 4টাতেই তারা ফেল করেছে, অর্থাৎ তাদের উদ্দেশ্য অর্জিত হয় নাই। অথচ এই যত আলোচনা আমরা করছি এর পেছনে একটি সত্য লুকায়িত। মধ্যপ্রাচ্যের যে বিস্ফোর দখলদার রাষ্ট্রটি, তারাই মূলত আমেরিকাকে এই যুদ্ধে টেনে এনেছে। সমগ্র আমেরিকা বিরক্ত, সারা পৃথিবী বিরক্ত, ভ্যাটিকান সিটি বিরক্ত, পৃথিবীর গির্জাগুলো তাদের উপরে বিরক্ত হয়ে গিয়েছে। এবং এই পরিস্থিতিতে থেকে অন্তত বের হতে পেরেছে, কারণ ইসরায়েল কখনোই চায়নি আমেরিকা এই যুদ্ধ থেকে বের হয়ে যাক। খুব স্বাভাবিক, চাইবে সে। তার প্রত্যেকটা যুদ্ধে ইসরায়েলের একটা উদ্দেশ্য থাকে, কিছু জমি দখলে নেওয়া, একটি রাষ্ট্রকে এলোমেলো করে দেওয়া, সম্ভাব্য ভবিষ্যতের বাধাকে অকার্যকর করা। এখন বরং কি হবে, ইরান কিন্তু আত্মবিশ্বাসী হয়ে উঠবে। স্বাভাবিকভাবে ইরান আত্মবিশ্বাসী ছিল, এখন তাকে আত্মবিশ্বাসের ভূমিকায় দেখা যাবে। এরপরে আপনার ধরেন এই আমেরিকা ইরান যা হারাইলো, সেই হারানো জিনিসগুলো ইরানকে আরো শক্তি দিবে, অনুপ্রেরণা হয়ে যাবে। যেমন আয়াতুল্লাহ খোমেনির শহীদ হওয়া, খোমেনির পরিবার শহীদ হওয়া, আইআরজিসির চিফ কমান্ডার শহীদ হওয়া, আলী লারিজানি শহীদ হওয়া, এগুলো তো দৃশ্যমান ইরানের ক্ষতি, কিন্তু শত বছরের অনুপ্রেরণা হয়ে থাকবে এই ব্যাপারগুলো। এই জিনিসটি মানে তাদের বিজয়ের ক্ষেত্রে আমার ধারণা সবচাইতে বেশি ভূমিকা রাখছে। বিজয় বলছি এই কারণে, ইরানের টার্গেট ছিল যুদ্ধে টিকে রাখা, আমেরিকাতে আটকে রাখা, ইরান সেটা পেরেছে। মোটামুটি আমেরিকাকে যদি আর এখানে 1 মাস আটকে রাখা যেত, সারা পৃথিবীতে আমেরিকার নেটওয়ার্ক আরো দুর্বল হয়ে যেত। কেমন লাগছে আপনাদের ইরানের এই যুদ্ধ থামার কারণে? কতটা আনন্দময় লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।